আসসালামু আলাইকুম, হুজুর আসছেন? আইছে না। নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হুজুর আসেন। একজন জিন আইছে, জিন হুজুর আইছে একজন। সকল মূল মূল হুজুর আসেন। মা কালী, মা এই ওই রানীমা, মহারানী আপনি আসেন। সুলাইমান হুজুর আসেন। সকল মূল মূল হুজুর আসেন। প্রত্যেক দলের শক্তিশালী সুলাইমান যে জিন হুজুর, হুজুর আছেন, আমরা সবাই আসেন। সুলাইমান হুজুর আইছে। আচ্ছা। হুম, হুম। তার নাম সুলাইমান হুজুর। সব হুজুর আসেন। আসছেন। পাঁচজন আইছে। এর মুন্ডি প্রত্যেক দলের শক্তিশালী জিন হুজুরা সবাই আসেন। এরপরে যে মামা মামা হুজুররা আসেন। রানিমার আইছে না। জট মাতার হুজুররা আসেন। আইছে, সব হুজুর আইছে। সবাই আইছে, কিন্তু দুইজন আইছে না। রানিমা মহারানী। রানীমা মহারানী আসেন। মা কালী আসেন, আপনিও আসেন। তার আগে কালীর রূপ ধরে থাকেন মহিলা জিন, আপনারা আসেন। না না আয় না। আবু আসছে। না, রানীমা মহারানী তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আর মা কালী আসেন। সবাই আসেন। মূল মূল হুজুর, বাহিনী, প্রত্যেক দলের মূল মূল যারা আছেন সবাই আসেন। হুজুর তারা আইছে। আছেন। তারা কইতেছে একটু না, তারা একটু দেরি উঠলি, একটু পরে আইব, হ্যাঁ। একটু পরে আইব কইছে। আচ্ছা ঠিক আছে, পরে যারা আমন্ত্রণে আইছেন সবাই খারাপ করি। আচ্ছা। সবাই কি আমার কথা শুনতেছে হুজুররা? হুম, সব জিন হুজুররা, শুনতাছে, জিন পরি সবাই শুনতাছে, আইছে। আইছে। কয়জন আইছে? মানে অনেক অনেক আইছে না কম আইছে? অনেক আইছে। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতেছে? জি। হুম। আচ্ছা, আমার কথা হইলো, আমি কিছু কাজ পারি না। প্রকাশ্যভাবে যে কাজগুলো আছে ওইগুলো আমি এখনো পারি না। যেরকম মনে করেন, সরাসরি তাবিজ আমার জিন হুজুরের মাধ্যমে আমি যে বলি আপনারা তাবিজ তুলেন, জি। একজন রোগীর নামে তাবিজ করা থাকলে ওই তাবিজগুলো তারা তুলতে পারে, আচ্ছা। তুইল্লা নষ্ট করে, রুগী ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। জি। কিন্তু ওই তাবিজটা আমার কাছে আইন না দেখায় না। না, এ না, এটা সম্ভব না। না, আমার কথা হইলো, অনেক আমি চাই এরকম যে আমি প্রকাশ্যভাবে কিছু কাজ দেখবার চাই। আমি এ পর্যন্ত 17 বছর ধরে কবিরাজি করি। জি। এই হুজুর। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দলে দলে জিন আমার দলে আইছে। আমার দলে আপনারা না হইলেও 1,000 কোটির মতো জিন আমার দলে আসছে এই 17 বছরে। জি। এবারে আমি জোর করে আনছি এরকম না। না না না, তারা সবাই আমার কাছে নিজের থেকে এসে। একদল আইছে। আপনারা একদল আসছেন। প্রথমে এক দল আইছে, তারা এই যে মুসলমান হুজুর, আব্দুল আলিম হুজুর। জি। উনি, ওনার দলে কতজন আছে না হলেও 32 কোটি জিন আছে। জি। তারা আইছে প্রথমে। হুম, এইভাবে এক এক দলে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, এরকম ভাবে 1,000 কোটি জিন আমার দলে আছে আলহামদুলিল্লাহ। জি। তো এই হাজার হাজার কোটি কোটি জিন থাকলে, ঠিক আছে, খালি এই তাবিজ কবজ, জিন জাতীয় চিকিৎসা করা, প্রেম ভালোবাসা বশীকরণ করা, তদবির করা, এরপরে ধরুন যে কাউরে বাধ্য করা, কাউকে বশ করা, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা, বা কাউরে অসুস্থ করতে হয়, কারো উপরে জিন চালান দিয়ে পাগল বানাইতে হয়, কাউরে মাইরে আলতে হয়, যে কোনো কাম আপনারা করতে পারেন, আমি আলহামদুলিল্লাহ খুশি। কবিরাজি যত কাম আছে হুম, এগুলো আপনারা পারেন, আপনারা করেন, আমি এতে অনেক খুশি। কিন্তু আচ্ছা। আমার কিছু শখ আছে। এই শখ গুলা আমরা জানি। আমরা জানেন, আমি আবার আমরা, বলবো না। আচ্ছা বলেন। যেরকম আমি বললাম যে আমারে 1 কেজি মিষ্টি কিনে এনে দেন, সরাসরি
আপনারা 1 কেজি মিষ্টি আমার হাতে এনে দিবেন। বললাম আফগানিস্তান যায়া ওখান থেকে 2টা পাথরের টুকরা নিয়ে আসেন। আমি বললাম এই গাছটা আছে, এই গাছের 2টা ডাল ভেঙে দিন। এরপরে আমি বললাম যে আমার ধান কাটতে হবো, হ্যাঁ, জি এবার 200 একর ধান লাগাইছি। 200 একর ধান যে আছে, আপনারা আজকের মধ্যে রাতের মধ্যে সব ধান কাইটা, হ্যাঁ, বাইরে সাইরে সব কিছু বাস বাস কইরা দিবেন আপনারা। এটা করুন লাগবো। এইরকম কাজগুলা আছে। যেরকম আমি বললাম আমারে এই মুহূর্তে আমারে নিয়ে যান আমেরিকা, লন্ডন নিয়ে যাবেন, আমারে উড়াইয়া নিয়ে যাবেন আপনারা, এরকম নিতে হবো। এরপরে আপনারা জিন্দা আছেন, জিন্দের রাজা বাদশাহ, হ্যাঁ, হুম, তাদেরকেও আমার দলে আমি আনছি। অনেক রাজা আছে, বাদশাহ আছে জিনদের দলের। জি আছে। রাজা বাদশাহরা তারাও আমার সাথে সাথে বন্ধুত্ব করছে। বর্তমান যে এখন জিনদের বড় রাজা আছে, জি বড় রাজার যে বাদশাহ আছে, এই বাদশাহর বাবা সহ তাদের মন্ত্রী মিনিস্টার যারা আছে আর কি, অনেক বড় বড় লেভেলের যারা ছিল রাজ্য প্রধান, জি ওরা ছিল বন্দী। তাদেরকে আমি মুক্ত করছি, জি ঠিক আছে। 15-16 বছর ধরে ছিল বন্দী, আমি মুক্ত তাদেরকে চলে আনছি। এরকম অনেক কাজ আমি আপনার করছি। কিন্তু আমার কথা হইলো, দেখা গেছে কেমনে আমার কাছে একদল আইছে হুজুর আমাদের দলের এতগুলো জিন রে অমুক দিনেরা আটকায় রাখছে। পরে ওই জিন করে আমি ছুড়াই আনছি। আনার পরে তারা খুশি হইয়া তাদের দলে দেখা গেছে 100 কোটি, 200 কোটি, 500 কোটি জিন আছে। ওই সব জিন আমার দলে আয়া বসছে। তো এখন সবাই সবাই আমার কাছে থাকেও না, আমি থাকবা জায়গা দিচ্ছি যেন তারা থাকে, আমি সবাই খাবার দাবার দেই। আমার কথা হলো আপনারা কবিরের যে কাম যে আছে, কাউরে বাধ্য করতে হয়, বশ করতে হয়, কাউরে অসুস্থ করতে হয়, কাউরে সুস্থ করতে হয়, কারো উপরে জিন সমস্যা, ধাতু সমস্যা, তাবিজ কবাজ নষ্ট করতে হয়, জিন করে বন্দি করতে হয়, অবৈধ সম্পর্ক নষ্ট করতে হয়। দেশের মধ্যে আছে, বিদেশে আছে, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে আছে বিভিন্ন জিনের রোগী, জাদুর রোগী, বা জামাই বউয়ের সমস্যা, জামাইটা হ্যাঁ আমেরিকা, বউটা লন্ডন, প্রেমিকটা হ্যাঁ সৌদি আরবে, আর বাহারাইন আছে তার প্রেমিকা, একের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সম্পর্ক ঠিক করতে হয়। এইগুলা কাজ আলহামদুলিল্লাহ 100% আপনারা করেন, আমি শুক্রিয়া, খুশি। জি কিন্তু আপনারা কবিরতি যত যত কাম আছে সব করেন, আমি এতে অনেক খুশি। কিন্তু আচ্ছা আপনারা আমারে এখনো আপনাদের দেশে আমার নেন নাই। এখন বর্তমান দেখা যায় অনেক কবিরাজ আছে, আম পাবলিক আছে, ঠিক আছে, যারা জি তাদেরকে আপনারা অনেকবার আপনাদের দেশে নিছেন, জি নিছি। আমন্ত্রণ জানায় নিছেন। তারা যাইয়া ঘুরে আসছে, বেড়ায় আসছে, 5 দিন 10 দিন থাকি আইছে। এরকম আমার সাথে এই যে এক কবিরাজ, যে রানীমা মহারানী জি আসছে, কেন আসছে, আইছে। হ্যাঁ মা আপনারা বলতেছি, বলো। আপনারা হিন্দু ধর্মীয় জিন, আপনারা হিন্দু ধর্ম পালন করেন। আমি কি আপনার ঘরে কইছি যে মুসলমান ও লাগবো, না না আমি তো কই নাই। না আপনারা যে ভাবে আছেন সেভাবে থাকেন। অনেক জিন আমার হাতে আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি জিন আমার হাত ধরে কালেমা পড়া মুসলমান হয়েছেন স্ব ইচ্ছাই, কিন্তু কাউরে আচ্ছা আমি জোর করে কিন্তু মুসলমান বানাই নাই। না 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 আমার কথা হইলো এরকম 10-20 লক্ষ না, আরো বেশি, কোটি কোটি, মানে কয়েক কোটি জিন আমার হাতে হাত ধইরা কালিমা বইরা মুসলমান হয়েছে। আমি কাউরে জোর করে ধর্ম পালন করতে কই নাই। না কিন্তু না আমার কথা হলো আপনারা আমার মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। আলহামদুলিল্লাহ আপনারা আমার উসিলায় প্রতিদিন 3 বেলা খাবার, যত খাবার দরকার আমি খাবার আপনাকে দেই, যেভাবেই হোক জি আপনাকে আমি খাবার দেই। খাবার তো পান, সবাই পান না। পাই। কিন্তু আমার কথা হইলো আপনারা কবিরের যে যত কাম আছে এইগুলা কাজ আপনারা খুব ভালোভাবে করেন, আমি এতে অনেক খুশি। কিন্তু আমি কথা কথা বললাম যে আজকে শম্ভুগঞ্জ বাজারে অমুক দোকানটা খোলা আছে না বন্ধ, এইটা আপনারা বলেন না। আমি বললাম এই দিন থেকে একটা গাছের ডাল ভাঙ্গেন না। আমি বললাম 1 কেজি মিষ্টি কিনা নিয়ে আসেন, টাকা দিলাম, নিয়ে আসেন, আনেন না। বাহ্যিক যে কাজগুলো আছে, আমি এইসব বললাম আমার হবে। এখান থেকে উড়াইয়া অমুক দেশে নিয়ে যান, নেন না। আমি বললাম যে আমারে আপনারা জিনদের দেশে আমার নিয়ে যান, নেন না।
কুমিল্লার যে কবিরাজ আছে, হ্যাঁ, জি। ওই মুকলেশ ভাই, হুম। বর্তমান বয়স হবো 70-75 বছর বয়স হবো। লোকটা 75 বছর। বর্তমানে আপনাদের সাথে সম্পর্ক নাই। সে আমার কাছে কিন্তু অনেকবার আসছে। সে নিজেই আপনারা তাকে অসুস্থ বানাইছিলেন, বানাইয়া একবারে বিছানার মধ্যে ফালা রাখছিলেন 10 বছরের মতো। জি। লোকটা পরে এই 10 বছর অনেক জায়গায় গেছে, সুস্থ হতে পারে নাই। পরে আমার কাছে আসছে, আমি চিকিৎসা করছি, পরে সে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। এরপরে লোকটা অনেক রুগী টুগী আমার দিছে। বর্তমানে সে কোনো কবিরাজি পারে না, বা তার কাছে কোনো জিন নাই। আপনারা তারে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আপনাদের লগে। আপনারা ওর সাথে কোনো সম্পর্ক রাখেন না, ওয়ান তার না। দ্বারা কোনো কাম হয় না। না। তো কিন্তু কথা হলো, এক সময় তার সাথে আপনাদের সম্পর্ক ছিল, আপনাদের বিয়া শাদী অনুষ্ঠান, হ্যাঁ, দাওয়াত মাত যা হয়েছে সবসময় হ্যাঁ রে আপনারা নিয়ে গেছেন। নিয়ে গেছি। তো ওখানে কথা হইলো যে তাহলে যদি নিতে পারেন আমারে কেন নেন না, এই পর্যন্ত তো একবারও নিলেন না। বা আমি প্রকাশ্য কিছু কাজ করাবার চাই, এটা আপনি যেরকম যে আমরা সময় দেয় একটা রোগীর উপরে তাবিজ করা। আমি বললাম তাবিজ গুলো নষ্ট করেন, ঠিক আছে, রোগীও ভালো হয়ে যায়, কিন্তু কথা হলো তাবিজটা। প্রকাশ্য ভাবে তাবিজ গুলো আপনি রান্না দেন না। আমি বললাম এই গাছটা ভাঙিয়ে আলান, ওই ধান গোলা কাটতে দেন আমারে, এখানে একটা কাটা করে দিন, এখানে একটা, মানে এরকম কোনো কাজ আপনারা করেন না, ঠিক আছে। আপনারা কেন করেন না, মানে এইটাই আমার দুঃখ লাগে। আপনারা এই আমরা বিষয়টা আমার একটু বলেন। আমরা এটা করি না, কারণ আপনি কবিরা কবিরাজি করতেছেন হচ্ছে কয় বছর? এ বছর 16-17 বছর কবিরা করছে না, কিন্তু ওরা অনেক অনেক আমাদেরকে অনেক আবদার করছিল। অনেক আবদার করার পরে আমরা না, আমরা খুশি মনে হয়ে ওনাদেরকে আমরা আমাদের দেশে নিয়ে গেছি। আপনি কোন নিব, আর আমাদের আমাদের কারিশমা আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু এটা আমাদের সময় নিতে হবে। রানিমা আছে না, জি। রানিমা কি বলে এটা শুনেন আপনারা। আচ্ছা। রানিমা আপনি বলেন, আপনি আমাকে কি আপনাদের দেশে নিবেন? নিলে কবে নিবেন, এটা সত্য কথা বলবেন, বলেন, কোনো জোর নাই। জি হুজুর, আমি বলেছিলাম কালকে আপনাদেরকে আমি বলেছি যে আপনাকে আমি 1 মাস পরে আমাদের দেশে নিয়ে যাব। আচ্ছা, আচ্ছা, এক ঠিক মাস আছে। পরে নিয়ে যাব। এটা আমি আমার মুখের জবান দিয়ে বলেছি। আপনি আপনাকে আমি নিয়ে যাবই। আচ্ছা, আর দ্বিতীয় কথা হইলো, আমার যে প্রকাশ্য ভাবে আমি যে কাজ কাম গুলা চাই, এগুলো আমরা দেখাবো না। না এগুলো এখানে তো আপনারা পারেন, পারি। আপনারা তো পারেন, পারেন না এরকম না। আমি বলি, অনেক লোক আছে তাদের ওই ধান কাটে দেওয়া, দেখা গেছে 10 কাঠা 20 কাঠা ধান আছে, এই ধান গুলা জিনেরা কাটতে দিছে। জি। অনেক লোকের আছে ওই যেখানে ওই গাঁথা করা দরকার, পুকুর খনন করা দরকার, জি। পুকুর খনন করে দিছে জিনেরা। কিন্তু আমরা এরকম অনেক কাজই করছে, জিনেরা পারেন না এমন কোনো কিছু না, আপনারাও পারেন। জি। মানে আপনারা আমার সমস্ত জিন হুজুর যারা যারা আছেন, যারা দলের নেতা, দলের প্রধান, দলের প্রধান যারা আছে, আপনি তুলনা আসি তাদের কথা শুনেন, তারা কি বলে শুন না, আমরা বলেন তারা কি করব, করলে কবে থেকে করব, আর এই কবে থেকে আমার এই প্রকাশ্যভাবে কাজগুলা করব, এটা তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা কি বলে শুন না, আমরা বলেন। কি বলে করব? আমরা আরো অনেক সময় লাগবো। আরো পরে নাকি? আরো 1-2 বছর লাগবো কইছে। তারা 1-2 বছর পরে আচ্ছা, আপনারা চেষ্টা আপ- করেন, চেষ্টা আপনার করেন, আমি আপনাদের অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ। 1 বছর পরে আপনারে প্রকাশ্যে কাজ করে সব দেখাইবে আপনারে। আপনি যা যা বলবেন তা হুম, হুম, তারা করবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার আবদারটা তারা পূরণ করবে, কিন্তু সময় লাগবে। আর রানী সে যে বলছে সে আপনাকে 1 মাস পরে তাদের রাজ্যে নিয়ে যাবে, তাদের আচ্ছা, দেশে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু সেটা আপনি তাদেরকে বারবার ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে।